দৈনিক বিড়ি খান না 5টা-10টা? ওই বিড়িটা যে দোকান দিয়ে খাইবেন ওই বিড়ির অর্ডার দেবেন আর লগ বিড়ির একটা শুকটান মারিয়ে এই লগ কি খবরটা কি কদে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো দাড়ি পাল্লা ছাড়া এদের সাথে কোনো মানুষই দেখি না। এই কামটা করলে আপনার শোনেন, আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে, কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি। নারীদের একটা কাজ আছে, নারী বোনেরা যারা আছেন ঘরের ভিতরে অনেক মহিলারা বসা, আপনাদের কাছে স্পষ্ট অনুরোধ, জীবনে অনেক গপ্প মারছেন, প্রত্যেকদিন বিয়েলে 8-10টা ঘরের পিছনে উডানে যাইয়ে গপ্প মারা, এরপরে চুলের বিনি বাঁধা, এরপরে একজনে আরেকজনের মাথা আশ্রয় দেওয়া, এটা কালচার, কোনো সমস্যা নাই, করবেন, কিন্তু আজকে থেকে একটা মাথাও আর ফিরিয়ে আশ্রাইবেন না। যাইবেন ভাবির মাথায় ওই চিরুনিটা থুইয়েই পেনা পড়া শুরু করবেন দাড়ি পাল্লা। এই কথা বোঝেন না? ভাবিরে কইবেন ভাই এতকাল তোমার মাথা আশ্রয় দিচ্ছি, হুকুম বাইছে দিছি, আজকে থেকে তোমার কাম আমি আইলে আমার কথা শুনতে হইবে, তোমার দ্বারা দায়িত্ব, তোমারেও শুনামু, তোমারেও বলবো, তুমিও আরেকজনরে বলবা। আগামী নির্বাচনে অন্তত একবারের জন্য কায়েদ সাহেবের নাতি ডক্টর ফয়জুল রে রাজাপুর কাদেলে দাড়ি পাল্লায় ভোট দেবা। আপনারা চা খান দোহানে তাহলে এখন থেকে 5 টাকার চা খাইবেন, 15 টাকার গপ্প মারিয়ে কি পারা যাইবে? নিজে 5 টাকার চায়ের অর্ডার দিয়েই শুরু করবেন, আবু তালেব খবর কি? শুনলাম যে এই সব জায়গায় ডক্টর ফয়জুলের জয় জয়কার অবস্থা, এদিকে দাড়ি পাল্লার কি কারবারটা কি, ঘটনা কি, ঘটলে কি? এদের সাথে আনলে না কোনোদিন, এক হওয়ার পরে আশেপাশে আরো 5-10 জন থাকবে না, এরা আবার এই মিডল লাগে পড়বে কি পড়বে না। এই পেনাই আপনার একটা বড় ধরনের খেদমত, যেটা আপনার 100 টাকা খরচ করে করা লাগে না। দৈনিক বিড়ি খান না 5টা-10টা? ওই বিড়িটা যে দোকান দিয়ে খাইবেন ওই বিড়ির অর্ডার দেবেন আর লগ বিড়ির একটা শুকটান মারিয়ে এই লগ কি খবরটা কি কদে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো দাড়ি পাল্লা ছাড়া এদের সাথে কোনো মানুষই দেখি না। এই কামটা করলে আপনার শোনেন, আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে, কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি। অতএব কোন অবস্থায় বসে থাকবেন না, যে জায়গায় যাইবেন ওই জায়গায় দাড়ি পাল্লার দাওয়াত দিতে রাজি আছেন? এতে কি টাহা লাগবে? মুই যা খাই হেই আবার খামো ফাহে দাড়ি পাল্লার গান কইয়াম, কি পারা যাইবে?